উনি যে কথাগুলো বলছেন ওনারাই তো গিয়ে আগে পাপ ধোয়ার জন্যে ডুব দিতে যাচ্ছেন। দেখুন ফেসবুক খুলে রিলগুলো খুলে দেখুন, সব ছোট বড় মাঝারি নেতারা সবাই গিয়ে তৃণমূলের ডুব দিচ্ছে যে আজকে এই 11 সাল থেকে 25 সাল অবধি যা পাপ করেছি হে ভগবান তার স্খলন করে দাও বলে ডুব দিতে যাচ্ছি। ফলে ওদের ভিড়ের চাপেই তো আর ওদের পাপের চাপেই তো এইরকম অবস্থা। কোনো ধর্মের ব্যাপারেই আঘাত দেওয়াটা সঠিক নয়। আমিও যেমনি মুসলিমদের ধরুন মক্কায় যখন পদপৃষ্ট হয় সেটাকে নিয়েও যেমন আমি রসিকতা বা এরম কথা বলতে পারি না, তেমনি আমার ধর্মের ব্যাপারেও যখন কিছু হবে কেউ কথাটা বলুক সেটাও আমাদের কাছে কাম্য নয়। এখন যার যার রুচি সে সেটা বলবে। এখন আপনারা জানেনই উনি না বেগম, না শ্রীমতী, না কুমারী, তো উনি কি ওনার ধর্ম কোনটা? যদিও কর্ণাটক রায় দিয়ে দিয়েছে আমি নাস্তিক হতে পারি, কিন্তু উনি তো কোনো ধর্মই ছাড়েন না, ফলে উনি কোনটা উনিই জানেন। কোনো ধর্ম সম্পর্কে ছোট বড় কথা উনি যাকে মানেন, যে রাজনীতিতে উনি বিশ্বাস করেন, উনি শুধু তো কামাই নীতিতে বিশ্বাস করেন, ফলে ওনার কাছে সবটাই সমান। যেখান থেকে 2 পয়সা কামাই হবে সেই ব্যাপারটাই জানেন। ফলে সেটা পূর্ণকুম্ভ হলো কি অমৃতকুম্ভ হলো কি মৃত্যুকুম্ভ হলো সেটা ওনার কাছে কোনো ব্যাপার নয়। ওনার চোখে হয় নেবা হয়েছে, আর না হলে মনে হয় ওনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, অথবা অ্যালজাইমার রোগে ভুগছেন, উনি ভুলে যাচ্ছেন, বা সোডিয়াম পটাশিয়াম কমে গেছে। ওনার তো অনেক রোগ, ওনার তো সারা শরীরটাই নাকি কাটা, মাথা নাকি থেতলে গিয়েছিল, তারপরে আবার মাথায় কোনো খুলি লাগানো হয়েছে। এখন কার খুলি কার ব্রেন ওর মধ্যে বসানো হয়েছে সেটা তো আমরা জানি না, ডাক্তারেরা জানে। ফলে উনি ভুলেই যেতে পারেন, জানে না। ওনাদেরকে আপনাদের কাছে সহৃদয় আমাদের নিবেদন, আপনারা যান ওনার বাড়িতে, টিভি চ্যানেলগুলোকে আরেকবার করে চালিয়ে দিন, আগের রিপোর্টগুলোকে ওনাকে দেখিয়ে দিন, তবে যদি ওনার মনে পড়ে যায় কথাগুলো। আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমেই তো দেখেছি আমায় কেউ বাঁচতে দেবে না, সংবিধানের বই নিয়ে হাতে চিৎকার চেঁচামেচি করে ওনার যারা গুন্ডাদল, তার মধ্যে বোধহয় 2টো এখন আপনাদের 2টো না 3টে এখন বিজেপিতে চলে গেছে, বাকিগুলো তো সবাই আছে। শোভনদেব চট্টোপাধ্যায় সেই বয়সেও করেছে, অশোকদেব আমার বার কাউন্সিলের চেয়ারম্যান তিনিও নেমেছিলেন, এই বালু মল্লিক যিনি জেল থেকে বেরিয়ে এসেছেন তিনিও ছিলেন, ওই পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে আছেন তিনিও সেদিন ছিলেন, মদন মিত্র ছিলেন, সবাই তো সেদিন ওই ভাঙচুরের মধ্যে ছিলেন। ভাঙ ভাঙ ভাঙ, ওই নান্টু ঘোষ যার নামে আরজিকর নিয়ে এত বড় কাণ্ড চলছে তিনিও সেদিন ছিলেন। তাহলে সোনালী গুহ আর অর্জুন সিং নয় বেরিয়ে গেছেন, আর শুভেন্দু অধিকারী, বাকিগুলো তো সবকটাই রয়েছে। বললাম তো ওনার আইদার ওনার ওই যে মাথায় লেগেছিল, উনি বললেন ওনার মাথায় কতগুলো স্টিচ আছে, ফলে ওনার একটু ভোলার রোগ হয়ে গেছে। ওনাকে একটু মনে করিয়ে দিন, মানুষ মাত্রই তো ভুলে যেতেই পারে, আমরা ভুলে যাব বলেই ভুলে যাই, তো উনি হয়তো ভুলে যেতে চেয়েছেন ওই কালো দিনগুলো, তাই জন্য ভুলে গেছেন। শুনুন, আমরা তো আগেও তো বারবার বলেছি যে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন মমতা ব্যানার্জি, তা উনি ওই জন্যে বাংলার জন্য আলাদা গান বেঁধেছিলেন, যে রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে সেই গানটা উনি গাইতে বলেছিলেন, এবং বিভিন্ন মঞ্চে সেটা গাওয়াও হয়েছিল। তাই জন্য আলাদা তো পতাকা, জাতীয় পতাকা একটাই হয়, জাতীয় পতাকা আবার অন্য একটা হয় বলে তো আমার জানা নেই। আমি খুব অল্প শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিতও বলবো না আর অশিক্ষিতও নিজেকে বলবো না, আমি অল্প শিক্ষিত। উনি নিশ্চয়ই অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, যে কোনো একটা হবে, কারণ জাতীয় পতাকা একটাই হয়, ন্যাশনাল, আমরা যেটা বলি ন্যাশনাল ব্যাপারটা একটাই হয়, তো সেখানে একটা আলাদা পতাকা হয় বলে তো আমার মনে নেই।